সবাইকে নমস্কার। আমি রিপা কুমার ত্রিপুরা। গত ক্লাসের বর্গ এবং মান গাণিতিক সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে শুধুমাত্র বর্গের অঙ্ক নিয়ে সমাধান করা হবে। কথা না বাড়িয়ে চলো মূল পর্দায়। তো আপনাদের বইয়ে দেখা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তাহলে এখানে সূত্র আমি দেওয়া হয়েছে তিনটা। যদি প্রশ্নে থাকে প্লাস, তাহলে প্লাসের বর্গ সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি প্রশ্নে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি তিনটা তিনটা যদি থাকে তাহলে তিনটা বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। তো আমাদের প্লাসের কথা বলা হয়েছে যেহেতু, তাহলে আমাদের 1 নাম্বার সূত্রটি প্রয়োগ করতে হবে। ঠিক এইভাবে সূত্রের মাধ্যমে আমরা বসাবো। তো আমরা এখানে সূত্রের মাধ্যমে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা এখন বসে ফেলেছি 2a প্লাস 3b হোল স্কয়ার। এরপরে আমাদের আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার। তো এখানে আমরা এই সূত্রের মাধ্যমে বসানো হয়েছে a স্কয়ার প্লাস 2ab, a হলো এটা, b হলো এটা, তাহলে 2ab প্লাস b হোল স্কয়ার। 2 এর উপরে আমাদের যেহেতু মাথার 2 আছে, তাহলে 2 আমাদের দুইটা হবে, দুইটা যদি গুণ করা হয় তাহলে 4 হবে। a এর উপরে 2 আছে, তাহলে a স্কয়ার হবে প্লাস, এখন আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হবে। 2 এর 2 এ 4, 4 এর 3, 12 a b প্লাস 3 এর এবং কি b এর উপরে 2 যেহেতু থাকে 3 হবে আমাদের দুইটাকে গুণ করলে আমাদের 9 হবে। এরপর 2 এর উপরে 2 আসে, তাহলে 2 দুইটা হবে। এই হলো আমাদের সমাধান। এখন চলে যাব খ। তো এখানে খয়ে প্লাসের কথা, তাহলে আমাদের বর্গের সূত্রে 1 নাম্বারতে হবে, কারণ এখানে প্লাস। যেহেতু প্রশ্নে প্লাস থাকলে প্লাস সূত্র বসাতে হবে, মাইনাস থাকলে মাইনাস সূত্র, এবং কি তিনটা যদি থাকে তাহলে তিনটা সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমাদের যখন প্রশ্নের প্লাস, সেহেতু 1 নম্বর প্রশ্নের সূত্রের মাধ্যমে আমরা বসাবো। এই হলো আমাদের বর্গের সূত্র। এরপরে এই লাইনটা বসাবো। এই সূত্র অনুযায়ী আমরা বসানো হয়েছে a স্কয়ার প্লাস 2a, a হলো এটা, b হলো এটা, a b প্লাস এই প্লাসটা, তারপরে b হোল স্কয়ার, এই b হবে এটা, b হোল স্কয়ার। এখন এর মাথার উপরে 2 আসে, এর মাথার উপরে আবার 2 আসে, তাহলে পাওয়ার গুণ পাওয়ার কি করতে হবে? গুণ করতে হবে।
গুণ করলে 4 হবে প্লাস, এখন এটা হবে উপরের অংশ। তো এখানে আমাদের সংখ্যাকে প্রথমে গুণ করতে হবে। 2 গুণ করলে 4 হবে। তারপরে এখানে এক্স স্কয়ার, যেহেতু এটা উপরের অংশ, নিচের অংশ আছে ওয়াই স্কয়ার প্লাস 2 এর উপরে 2 আসে। তো 2 এর উপরে যদি 2 থাকে, এই 2টা হবে ডাবল করলে আমাদের 4 হবে। এরপরে এস স্কয়ার মাথায় আছে 2, এর উপরে আবার 2 আছে, তো 2 গুণ করলে 4 হবে। এই হলো আমাদের ক্ষয়ের সমাধান। এখন আমরা চলে যাব গ। তো গয়ের প্রশ্ন হলো 4y - 5x। তা আমি বললাম যে প্রশ্নে যদি মাইনাস থাকে মাইনাস সূত্র প্রয়োগ করতে হবে, প্লাস থাকলে প্লাস। যেহেতু প্রশ্নে আমাদের মাইনাস, সেহেতু আমাদের সূত্রের প্রয়োগ করতে হবে যে 2 নাম্বার সূত্রটা। তো আমরা 2 নাম্বার সূত্র প্রয়োগ করব। এই হলো মাইনাসের বর্গের সূত্র বসালাম। এরপরে এই লাইনটা আমরা বসাবো। এ স্কয়ার অর্থাৎ এখানে হবে 4y, কারণ আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, মাইনাস 2ab তো সূত্রের মাধ্যমে আমরা বসানো হয়েছে। এখানে a স্কয়ার মাইনাস 2 এটা, b হলো এটা, প্লাস b হোল স্কয়ার। তো এখানে 4y এর মাথায় আছে কত? 2 থাকলে এই সংখ্যাটা 4টা ডাবল করলে 16 হবে। y স্কয়ার মাইনাস, তো প্রথমে আমরা এটাকে সংখ্যা গুণ করতে হবে। সংখ্যা গুণ করলে 4 দুগুণা 8, 5 7 40, 40 x y প্লাস, সেখানে 5 ডাবল করলে 25, x ডাবল করলে x স্কয়ার। এই হলো আমাদের গয়ের সমাধান। গ এবং গ এই দুটার অঙ্ক দুটার মিল ছিল বিধায় আমি ঘটা করে দিচ্ছি না, এখন আমি ইংও করব। আমরা আমাদের ইও প্রশ্নে হলো 3b - 5c - 2a। সেই অনুযায়ী আমাদের 3 বর্গের সূত্রে 3 নাম্বার সূত্রতে প্রয়োগ করতে হবে। তো আমরা প্রয়োগ করব। এখন তো আমরা করলাম, এটা হলো a, এটা হলো b, এটা হলো c। সেই অনুযায়ী আমরা এই লাইনের মাধ্যমে এখানে বসানো হয়েছে a প্লাস b প্লাস c। তো এটা আমরা প্লাস কমন নিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস 5c, প্লাসে মাইনাসে মাইনাস 2, সরি এখানে a হবে, a প্লাসে মাইনাসে মাইনাস 2a।
তো এখানে এই লাইনটা বসানোর পরে এই লাইনটা আমরা এখন বসাবো। a স্কয়ার প্লাস প্লাস b b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab হলে এটা a b c, এটা হবে a b হবে মাইনাস ca মাইনাস ca প্লাস a প্লাস টু b হবে এটা মাইনাস 5c c হবে মাইনাস 2a প্লাস 2 c হবে মাইনাস 2a ইন্টু a হবে 3b শেষ। আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। এখন আমরা এটাকে গুণ করব। তো এখানে 2 আছে, 2 থাকলে 3 আমাদের ডাবল করলে 9 হবে, b ডাবল করলে স্কয়ার হবে। এখন যেহেতু মাইনাস ডাবল, 5 ডাবল, c ডাবল, এখন মাইনাস 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 গুণ করি তাহলে আমাদের আসবে প্লাস, তাহলে এটা হবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে। তারপর 5 ডাবল করলে 25, c ডাবল করলে c স্কয়ার, একইভাবে এটাও প্লাস হবে। 2 ডাবল করলে 4, a ডাবল করলে a স্কয়ার। এই পর্যন্ত আমাদের শেষ। এখন নেক্সট প্লাস নো সরি, এখানে যেহেতু ইনটু ইনটু আছে, প্রথমে আমরা চিহ্নকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তারপর গুণ করতে হবে সংখ্যাগুলো। তো এখানে 2 3 5 তাহলে 30 BC এরপরে এখন এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে। এরপর সংখ্যাগুলো গুণ করতে হবে, 10 10-এ 20 হবে। এরপরে এইগুলো হবে CA। এরপর প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমে চিহ্নগুলো গুণ করতে হবে, এরপরে সংখ্যাগুলো গুণ করতে হবে, এরপরে চলক। তো আমরা প্রথমে চিহ্নগুলো গুণ করলে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা সংখ্যা 2 2 গুণ করলে 4, 3 গুণ করলে 12। এখন হবে গুণ করে চলক গুণ করতে হবে, চলক গুণ করলে a b। তো আমাদের সমাধান এখানে শেষ। যদি এগুলো সাজিয়ে লিখতে হয় তো এইভাবে লিখতে হবে, প্রথমে 4a এর সামনে, তারপরে b প্লাস 9b স্কয়ার, তারপরে প্লাস 25c স্কয়ার, তারপরে আসবে এখানে 10ab।
তারপর আসবে -30 BC, তারপর আসবে +20 CA। এ হলো ইয় সমাধান অঙ্ক। ইয় আর 4 নাম্বার একই, তো আমি 4 নাম্বারটা করে দিচ্ছি না, এরপরে আমি নেক্সট যাব 6 নাম্বার। टू ए प्लस 3x माइनस 2y माइनस 5z। তো এখানে আমরা কিভাবে করব, সেখানে তো আমাদের কোনো সূত্র নাই। এই সূত্র না থাকলে আমরা কিভাবে তাকে পরিবর্তন করা যায়। তো দেখেন, এখন আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো এটা হবে আমাদের a, এটা হবে b। তো এখানে মাইনাস আছে, তাহলে 2 নাম্বার সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা সে অনুযায়ী a হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2a a, তারপরে b হবে এটা ইনটু 2y প্লাস 5z a b প্লাস b হোল স্কয়ার। এখন এটাও সূত্র হবে প্লাসে, এটা হবে সূত্র। তো আমরা এই এখানে আমরা প্লাসের কথা, প্লাস দেওয়া আছে, তো আমাদের 1 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে। এখানে প্লাস আছে, তো প্লাসের অনুযায়ী আমরা a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, এই হলো বর্গের সূত্রে প্লাসে। এখন আমরা এটাকে বন্ধনী গুণ করব। তো এখানে মাইনাস মাইনাস দিলাম, এরপরে এর সাথে প্রথমে এর সাথে এটা আর এটা গুণ করব। তো এখানে e2 লেখার পরে প্রথমে 2a এর সাথে 2y গুণ করতে হবে, তো গুণ করলে 4, এরপরে চলক গুণ করতে হবে a y শেষ। এরপর 2a এর সাথে 5z গুণ করতে হবে, এখানে তার সামনে চলক আছে, সরি চিহ্ন আছে প্লাস, তো প্লাস হবে। এরপরে 2 আর 5 গুণ করলে 10 চলক গুণ করলে a z শেষ। দ্বিতীয়, এখানে প্লাস এখানেও প্লাস, মনে মনে ধরতে হবে কোনো কিছু যদি সামনে না থাকে তাহলে প্লাস, প্লাসে প্লাস গুণ করলে প্লাস হবে। 3 আর 2 গুণ করলে 6 চলক গুণ করলে x y। এরপর প্লাসে প্লাসে প্লাস। এখন আমরা সংখ্যা গুণ করব, 3 5 গুণ করলে 15। এখন চলক x z শেষ। এখন আমরা প্লাস
প্লাস, তো এখানে প্লাসের কথা বলা হয়েছে, তো আমাদের 1 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে, কারণ এখানে আমাদের প্লাস। তো আমি আগে বলা হয়েছে, যদি প্রশ্নে যদি প্লাসের কথা উল্লেখ থাকে তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, মাইনাস হলে মাইনাস, এবং তিনটা যদি থাকে তিনটা সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে আমাদের প্লাসের কথা বলা হয়েছে, তো আমাদের এখানে 1 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে। তো এ হবে 2y স্কয়ার প্লাস 2a b প্লাস, এই হলো আমাদের বর্গের সূত্র, a স্কয়ার প্লাস 2ab a তাহলে b ab প্লাস b হোল স্কয়ার b স্কয়ার। তো এখন আমরা গুণ করব, এটা 2 ডাবল থাকলে 4 হবে, 4a ডাবল থাকলে a স্কয়ার প্লাস, এখন আমরা সংখ্যাগুলো গুণ করব, 2 দিয়ে 4 4 3 হবে 12 x, এরপরে 3 ডাবল করলে 9, x ডাবল করলে s স্কয়ার মাইনাস, তো এখানে তো গুণ আছে, গুণ, এই বন্ধনীর ভিতরে সংখ্যাগুলো এই চলকগুলো সবগুলো আমরা বাইরের সাথে সংখ্যা গুণ করব, মাইনাস আছে মাইনাস 4 দুগুণা 8 ay প্লাসে মাইনাসে মাইনাস 10 2 গুণ করলে 20 a z হবে, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 6 2 গুণ করলে 12 xy, এরপর প্লাসে মাইনাসে মাইনাস 2 আর 15 গুণ করলে 30 x z। এখন এই লাইনটা প্লাস 2 ডাবল করলে 4 y ডাবল করলে s স্কয়ার প্লাস, সংখ্যাগুলো গুণ করলে 20 yz প্লাস 5 কে ডাবল করলে 25 কে ডাবল করলে দেড় স্কয়ার। এই হলো 6 এর সমাধান। তো বৈদ্যুতিক নম্বরে এখানে 1007 প্লাস 7 হোল স্কয়ার। তো 1000 প্লাস 7 যোগ করলে যোগফল হবে 1007, আর যদি কম হয় তাহলে মাইনাস দিতে হবে। তো আমাদের এটা প্লাসের 1 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে। 1 নম্বরে a হবে a স্কয়ার প্লাস 2a b হবে 7 প্লাস b স্কয়ার 1000 ডাবল করলে 0 শুধু যা এখানে 0 তিনটা আছে, 0 আর 3টা হবে, গুণ করলে 14,000
40,000 প্লাস 7 কে ডাবল করলে 49, তো 900 গুণ করলে যোগ করলে 9 হবে। 400 4 0 0 0 4 4 1 0 1 1 0 1। এই হলো আমাদের বর্গীয় সমাধান। আশা করি বুঝতে পারছে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফলো, লাইক, শেয়ার দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।